হ্যালো ভিউয়ার্স, ত্রিগুণ এডুকের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ নিয়ে। অলরেডি নিয়োগটি আসলে নতুন বললে ভুল হবে, এটি পুরাতন একটি নিয়োগ, কিন্তু এটার সময়সীমাটা বাড়ানো হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। কারণ আপনারা সবাই জানেন আমাদের দেশের কি পরিস্থিতি ছিল। তো সব মিলিয়ে আবেদনের তারিখটি 31/8/2024 অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তো আমরা এখানে দেখব যে কোন পদে কতগুলো লোক থাকবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি, কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমরা আপনাদের আবেদনটি করে দিব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন 1 নম্বর পদটি আছে হিসাব রক্ষক। এটি 11 গ্রেডের চাকরি, বেতন স্কেল 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এখানে মোট 177 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিকম পাশ করলে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবার বলতেছি, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি আছে সহকারী আর্টিস্ট। এটি 11 গ্রেডের চাকরি, এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিল্পকলায় স্নাতক থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এটি 13 গ্রেডের চাকরি, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী। এটি 13 গ্রেডের চাকরি, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে মোট 6 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী। এটিও 13 গ্রেডের চাকরি, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি বা পরিসংখ্যানে পাশ করে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এটিও 13 গ্রেডের চাকরি, এখানে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। নিরীক্ষা সহকারী, এটিও 13 গ্রেডের চাকরি, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এটিও দ্বিতীয় শ্রেণীর বিকম পাশ করলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, এটি 13 গ্রেডের চাকরি, এখানে 36 জন লোক নিয়োগ করা হবে। বিকম পাশ করলে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ এসে আবেদন করতে পারবেন, তবে কিশোরগঞ্জ ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে ক্যাশিয়ার। এটি এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এটাও সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। এখানেও বিকম পাশ করতে হবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে 14 গ্রেডের চাকরি, 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আর এইখানে হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। 11 হচ্ছে প্রশিক্ষক। এটি 15 গ্রেডের চাকরি, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জ ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। ড্রাফটম্যান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এটি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সিরাজগঞ্জ ব্যতীত আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর। এটি এখানে একজন লোক নিয়োগ করা হবে। এটিও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সকল জেলা থেকে আবেদন করা যাবে। 14 নম্বর পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটি 16 গ্রেডের চাকরি, এখানে 30 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 15 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর। এটি 16 গ্রেডের চাকরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ করলেই হবে এবং অবশ্যই টাইপিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে প্রুফ রিডার। এটিও 16 গ্রেডের চাকরি, একজন লোক নিয়োগ করা হবে। অবশ্যই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। তারপর হচ্ছে স্টোর কিপার। এটি 16 গ্রেডের চাকরি, বেতন স্কেল আগেরটাই, এখানে একজন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার অভিজ্ঞতা থাকতে হবে। ফরিদপুর ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার, এটা হচ্ছে অফিস সহকারী শুধু 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে এবং এই সকল জেলা ব্যতীত সকলে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদন ওয়েবসাইটটি। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সুন্দর করে আবেদন করতে পারবেন এবং আবেদন ফিটা এখন আমরা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন 1 নং ও 2 নং ক্রমিক পদের জন্য 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য 223 টাকা এবং 18 নং পদের জন্য হচ্ছে 112 টাকা। এই মোট আপনারা আবেদনের ফিটা দিতে হবে, দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর থাকবে হচ্ছে, তো এখানে আরেকটি নিয়োগ আছে, নিয়োগটি একই রকমের। আমরা এখন দেখব হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আরেকটি নিয়োগ। এখানেও সেম
আবেদন সীমাটা আপনাদের 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি, এখানে 23 জন লোক নেওয়া হবে। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এটি 10ম গ্রেডের চাকরি, বেতন স্কেল 16,000 থেকে 38,648 টাকা পর্যন্ত, এখানে 35 জন লোক নিয়োগ করা হবে। এবং গবেষণা কর্মকর্তা, এটি 10ম গ্রেডের চাকরি, এখানে 2 জন লোক নিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে, প্রথম দুইটার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, কোনো নির্দিষ্ট সাবজেক্ট নাই, কিন্তু পরেরটা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এইখানেও আবেদন ফিটা আমরা একটু দেখব। আবেদন ফিটা হচ্ছে আপনাদের সবগুলোর জন্যই 600, প্রথমটার জন্য হচ্ছে 669 টাকা আপনার আবেদন ফি দিতে হবে টোটালি, আর 2 আর 3 নং হচ্ছে 558 টাকা। এই ছিল আপনাদের আবেদন ফি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সকলকে ধন্যবাদ।